পাশ্চাত্য সংস্কৃতি বর্জন করে তুলসী পুজো দিবস ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে। এমনিতেই হিন্দু ধর্মীয় আচারে তুলসী গাছকে বা তুলসী পাতাকে অত্যন্ত পবিত্র হিসাবে দেখা হয়। যে কোনো পুজোয় তুলসী পাতা লাগে, বিশেষত জগন্নাথ দেব বা নারায়ণ বা কৃষ্ণের পুজো এই পাতা ছাড়া হয় না। কিন্তু শুধু পুজো নয়, এই পাতাটির ঔষধি গুণও আছে। গুণের জন্য এই গাছটিকে কুইন অফ হার্বস বলে। তুলসী পাতায় রয়েছে জীবনী শক্তি, যা পান করলে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পাওয়া যায়। সাথে ভরপুর জীবনী শক্তি, যা মন ও শরীরকে সুস্থ ও শান্ত রাখে। যে কোনো খাবারে দিলে তা জীবাণুনাশক হিসাবে কাজ করে বহুক্ষণ। শরীরের রোগ প্রতিরোধ শক্তির জন্ম দেয়। দুরারোগ্য বেশ কিছু ব্যাধি ও নিরাময় অভূত ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এই গাছ। ভক্তেরা তাদের প্রার্থনা পূরণ করার জন্য এদিন খুবই আন্তরিক থাকেন। এদিন তারা তুলসী গাছকে পুজো করেন। পুজোয় ব্যবহার করা হয় চন্দন, সিঁদুর, চাল, জল, ফুল। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের হলো ক্রিসমাসের দিনেই পড়ে এই তুলসী পুজো দিবস। তবে এই পুজোর প্রচলন, প্রচার এবং প্রসার কিন্তু খুব বেশি দিনের নয়। তাহলে কি উদ্দেশ্য অন্য কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছেছিলাম শান্তিপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সমিতির দীর্ঘদিনের সদস্য স্বপন কুমার ভৌমিকের বাড়িতে। তিনি অবশ্য বড়দিনের ঘোর বিরোধী। বলেন, হিন্দু সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, পরম্পরা প্রথমে নষ্ট করেছিল ভারতবর্ষে দখল করতে আসা একসময় এক জাতি। ইংরেজদের পরাধীনতার সময় এ ভারতবর্ষে এক প্রকার জোর করেই বড়দিন পালনে বাধ্য করেছিলেন তারা। দুঃখের বিষয়, ভারত স্বাধীন হওয়ার পর যে সরকার দায়িত্বভার গ্রহণ করে, তারা কোনোদিনই সনাতন রীতিনীতি ফিরিয়ে আনার চেষ্টা করেননি। তবে বর্তমান সরকারকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আবারও একদিন এ ভারতবর্ষে সনাতনী রীতিনীতি প্রতিষ্ঠিত হবেই। শান্তিপুর বাইগাছি পাড়া রাধাগোবিন্দ মন্দিরের সেবায়েত ধর্মগুরু শচীনন্দন দাস মহারাজ আজকের এই দিনটির মাহাত্ম্য বর্ণনা করেন। নিজেদের সংস্কৃতি রক্ষায় সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, বিশেষ করে শিশুদের সরল মনে এই পাশ্চাত্য রীতিনীতি জেনেই হোক না জেনে, অভিভাবকরা ধর্মান্তকরণ জেনে ফেলেছেন। অথচ হিন্দু ধর্মের মতন বিজ্ঞানসম্মত এবং উদার স্বাধীন ধর্ম অদ্বিতীয়। চাপিয়ে দিয়েছিল এই দিনটাকে উৎসব হিসেবে পালন করার জন্য, কিন্তু আগের সরকার এটাতে কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান সরকার হিন্দুত্ববাদের উপর গুরুত্ব দিয়েছে। তাই এই দিনের বদলে যাতে তুলসী পূজা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কেক না খায়, সেই জন্য এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। তার মানে কি আপনারা এই যে বড়দিন হিসেবে পালিত হয় এটাকে মেনে নেন না? না, আমরা বড়দিন আমরা মানছি না। আমরা এখন তুলসী পূজন দিবসটাকে আমাদের নিজের উৎসব বলে মনে করছি। পুজো মানেই তো উৎসব। হ্যাঁ, তা হোক, তা হলে এই দিন ওইটার বদলে আমরা এটা করব। আচ্ছা, এর পিছনে তুলসী গাছের পিছনে কারণ কি? তুলসী গাছের অনেক উপকার। ও অক্সিজেন দান করে, অনেক কিছু করে। কাশি হলে তুলসীর পাতা ব্যবহার করা হয়। অক্সিজেনটাই বড়, কাশি হলেও এটারও ব্যাপার আছে। তো নিজের তুলসী গাছের প্রচার নয়তো করলেন, প্রসার করলেন, সেই জায়গায় অন্যেরটা বাধা দেওয়ার কারণ কি? মানে সেক্ষেত্রে যেমন ধরুন এই যে আপনারা বড়দিনের বিরোধিতা করছেন, কি কারণে সেটা করছেন? এটা করছি আমরা হিন্দুত্ববাদের মানুষ, আমরা সনাতন ধর্মকে আমরা বেছে নিয়েছি। আর এইটাই যেটা আমাদের সবার মধ্যে স্থায়ী হয়, যেটা মুসলমান রাজারা আমাদের এদেশের হিন্দুদেরকে মুসলমান বানিয়ে এদের ঘাড়ে চাপিয়েছে, অনেক হিন্দুর ঘাড়েও চাপিয়ে দিয়েছে যে এটা 25শে ডিসেম্বর পালন করে। এটা আমরা মানছি না, মানব না। আপনার নাম, পরিচয়? আমার নাম স্বপন কুমার ভৌমিক, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের একজন সদস্য। পাশ্চাত্য সংস্কৃতিকে অনুকরণ নয়, আমাদের কর্তব্য সনাতন ধর্মকে, ভারতবর্ষের সংস্কৃতিকে জানা এবং তাকে অনুসরণ করা। ভগবান গীতায় বলেছেন যে নিজের ধর্মে মরাও শ্রেয়, কিন্তু পরের ধর্ম ভয়াবহ। আচ্ছা, বলতে পারো আমরা কেন অযথা একটা ক্রিসমাস ট্রিকে সাজিয়ে আজকের দিনে এটি পালন করতে থাকবো? আমাদের সঙ্গে তো কোনো সংযোগ নেই। একটি ক্রিসমাস ট্রিকে সাজিয়ে আমরা বড়দিন উৎসব প্রতিপালন করার থেকে আমরা সেখানে ভগবানের প্রিয় তুলসী দেবী সাধনা করব, তুলসী পূজন করব। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের 22তম অধ্যায় বলছেন, একসময় দেবী তুলসী অভিমানবশত অন্তর্নিহিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা ও স্তব করেন। তখন দেবী তুলসী ব্রহ্ম হইতে আবির্ভূত হন এবং সেই বৃক্ষ শ্রীহরির পাদ পদ্মে শরণ নেন। সেখানেও বলা হয়েছে, যে মানব হরির প্রীণিত মন্ত্ররাজ পাঠ করত, ঘৃত প্রদীপ, ধূপ, সিঁদুর, চন্দন, পুষ্প, নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধ তুলসীর পূজা করিবেন, তিনি সর্বসিদ্ধ লাভ করিবেন। পদ্মপুরাণে উত্তরখণ্ডে 23তম অধ্যায় মহাদেব নারদ মুনিকে সম্বোধন করে বললেন, তুলসী সম্বন্ধীয় পত্র, পুষ্প, ফল, মূল, শাখা, ত্বক, স্কন্ধ এবং
মৃত্তিকাদি সমস্তই পবিত্র। যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শনেই ব্রহ্মহত্যাদি পাপ বিলুপ্ত হয়। যে যে গৃহে গ্রামে বা বনে তুলসী